নমস্কার, আমি বর্ণালী চলে এসেছি ভোটবঙ্গ কত রঙ্গ নিয়ে। দিনভর ভোটবঙ্গ কত রঙ্গতে আমরা দেখাই প্রচারের গল্প। সারা দিন প্রচারে বেরিয়ে কি করলেন প্রার্থীরা, আজ কাঠফাটা রোদে, আবার কোথাও কোথাও মেঘলা আকাশ নিয়ে কিভাবে প্রচার সারলেন প্রার্থীরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে বেরিয়ে কি বললেন, কেটে আজাদ নাকি আবার প্রচারে বেরিয়ে ব্যাট নিলেন হাতে এবং সব জমজমাট প্রচার পর্ব দেখে নি। রবিবার সকাল থেকে একে অপরকে টেক্কা দিচ্ছে তৃণমূল বিজেপি। রবিবার দিন সকালবেলা মথুরাপুর ১ নম্বর ব্লকের ঘরবাটি গ্রামে মন্দিরে পুজো দিয়ে সাইকেল নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে র্যালি করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। দেখুন, ইস্যু খুব কমন। সাধারণ মানুষের জন্য যা কিছু প্রয়োজন, একদম বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই তুলে ধরব। আর সর্বোপরি এখানে পশ্চিমবঙ্গে যে সমস্যায় সাধারণ মানুষ ভুগছে, এ আপাদমস্তক পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির বিরুদ্ধে সুশাসন, এটাই বিজেপির মন্ত্র। তো সুশাসনই আমাদের লক্ষ্য এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিরপেক্ষ প্রশাসন এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য যাবতীয় কর্মসূচি। সম্মানীয় যে নরেন্দ্র মোদী আমাদের সকলের নেতা, তো নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সারা পৃথিবীব্যাপী যে প্রশংসা পাচ্ছে, সেই উন্নয়নের কিছুটা আঁচ যাতে মথুরাপুরবাসী পায়, সেটাই আমার প্রাথমিক লক্ষ্য। ভোটের প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান, খেলা হবে জমজমাট, ১.৫ লক্ষেরও বেশি ভোটে জেতার চ্যালেঞ্জ জানালেন তিনি। কষ্ট হচ্ছে, প্রচার তো করতে হবে, মানুষের কাছে তো যেতে হবে, জনসংযোগ তো রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অলরেডি 3 দিন করে দুবেলা করে জনসংযোগ করলাম। আমার 4টে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে। একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম। এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে শোনা, মানুষের আবার আনন্দ পাওয়া, মানুষ দেখতে চায়। কষ্ট হচ্ছে ঠিক কথায়, কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না, কষ্ট কোথায় লাঘব হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ কোনো না, আমি কোনো বিশেষ কিছু করি না ভাই, আমি কোনোদিনই করি না। আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি, ওই তরমুজ আমি বাড়িতেও খাই, ফ্রুটসটা আমি সকালে বেশি খাই, এমনি ওয়ার্কিং ডেতেও তাই, মানে সবসময়তে। দুপুরবেলায় হালকা খাওয়া হয়, না খেতে পারলেই ভালো হয়, কিন্তু খেতে একটু হয়, তাই জন্য একটু দুপুরবেলা খেতে কষ্ট হয় যেখানেই যাই। কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার রয়েছে, তারা বলে একটু খেতে খাই। বিকেলবেলায় রাত্রিবেলায় খাই, রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই। কতটা কনফিডেন্ট আপনি বলেছেন বাউন্ডারি মারবেন? বাউন্ডারি তো মারবো, 1.৫ লাখের ওপরে বেশি ভোটে জিতবো। দাদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দুদিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই যে সিপিএম থেকে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয়, পরিবারতন্ত্র আপনারা করছেন, এরকম। না, আমার পরিবারতন্ত্রে কোনো অসুবিধা নেই। ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে আসবে, আমার কোনো অসুবিধা নেই। আমরা বলছি তো, দেখো, ভালো উকিলের ছেলে ভালো উকিল হবেই, ভালো জজের ছেলেরা ভালো জজ হবেই। 5-6 জেনারেশন ধরে হয়ে আসছে। বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে, কিন্তু বিজেপি এসব করে। সিপিএম তো প্রচণ্ডভাবে বলে। আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি, উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী, সেটা তার পরিবারতন্ত্র, ওই ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন। এটা তো ঠিক কথা। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না, ওরা বলে। তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে, 3-3টে জেনারেশন কি করে হয়? দাদুও খাবে, নাতনিও খাবে, এ হয় নাকি? আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই। আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না, কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। একটা কোশ্চেন ছিল, গতকাল রাজ্যপাল যা বললেন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন একবারে। গভর্নরের কোনো পাওয়ারই নেই, অ্যাবসলিউটলি হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার। ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে। এখন বিজেপির হাতে চলে গেছে, এরা কি করা যাবে? একদম বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে। হি ইজ ডিস্ট্রয়িং দ্য এডুকেশন সিস্টেম অফ দি ওয়েস্ট বেঙ্গল। কংগ্রেস সিপিএম এ জোট প্রচার অধীর রঞ্জন চৌধুরী। এদিন বহরমপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 10 নম্বর লোকসভার বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর পায়ে হেঁটে প্রচার সারলেন। এই শহরের মানুষের আশীর্বাদ বরাবর এটার মধ্যে নতুনত্ব কিছু নেই।
যে বহরমপুর শহরের মানুষ অন্য এলাকার মানুষের মতো আমাকে বারবার সমর্থন করেছে এবং অনেক বিপদ আপদ থেকে তারা আমাকে রক্ষা করেছে। তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমাদের সর্বদা থাকে। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবে। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রবিবার সরিয়ে ভোট প্রচার করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর। আর বীরভূমের রামপুরহাট বিধানসভার রামপুর, কাপিস্টা, ভারকাটা, হিংলা সহ বিভিন্ন এলাকায় মিছিল করে ভোটের প্রচার করলেন তিনি। ক্রিকেট দিয়েই শুরু তার জীবন, তাই প্রচারের মাঝে একটু ক্রিকেট খেলে ওয়ার্ম আপ করলেন প্রার্থী কীর্তি আজাদ, যা দেখে ভক্তদের উন্মাদনা ছিল একেবারে চরমে। দেখুন ভোটবঙ্গ কত রঙ্গতে। এই মাঠটাকে ফাঁকা করে দাও, মাঠটাকে যারা রয়েছে ফাঁকা করে দাও। আমাদের যারা দলীয় কর্মীরা রয়েছে লালদিঘা এদিকে ভুট্টু এদিকে চলায় একটু না ফাঁকা করে দাও। আমি বলছি রবিবাসরীয় সকাল থেকে সারা দিন ভর এই ছিল প্রচারের গল্প। আবারও হাজির হব নতুন পর্বের সাথে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভোটবঙ্গ কত রঙ্গ।